হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সন্ধ্যের থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো তোমরা সবাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটা দেখতে থাকো। এখানে হচ্ছে বাংলাদেশের মানুষের মতো ইফতারি বানাচ্ছিলাম। বাংলাদেশের মানুষ যেমন রোজা থেকে সন্ধ্যাবেলা ইফতার করে, তো আজকে আমাদের এগুলো খুব খেতে ইচ্ছা করছিল, তো আমি ঘরে এগুলো বানিয়ে ফেলছিলাম। এগুলো আসছে তো এখানে দিচ্ছি চালের গুঁড়ো, তো মোটামুটি আমি যতটুকু পারি আজকে ছোলা ভুনা করব আর হচ্ছে পেঁয়াজি করব, সেগুলো হচ্ছে মুড়ি দিয়ে খাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো হচ্ছে আমার অলরেডি হচ্ছে ছোলা ভুনাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে পেঁয়াজিগুলো এখন ভাজছি। আর এই বাংলাদেশের খাবারগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমার সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে, তো এখন হচ্ছে খাবো আমরা সবাই। তো এখন দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর হচ্ছে ছোলা ভুনা, পেঁয়াজি আর এখানে একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিচ্ছিলাম, তাহলে আরও একটু জমে যাবে খাওয়া। গুড মর্নিং এভরিওয়ান, এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও। তো এখন হচ্ছে সকালের টিফিন বানাচ্ছি। তো অবিকের বাবা দোকানে যাবে, তো এখন হচ্ছে বাটার রুটি আর হচ্ছে চা করে দেবো। বন্ধুরা, তোমরা তো সকালে দেখলে চা বিস্কুট খেয়ে হচ্ছে কাজে লেগে গেছিলাম। কয়েকদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, সেজন্য অনেকগুলো জামা কাপড় হচ্ছে জমা হয়ে গেছিলো। তো আজকে বেশ ভালো রোদ উঠেছে দেখো, তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো ধুয়ে শুকিয়ে নিই। তো তাই জন্যে হচ্ছে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে এখন হচ্ছে ছাদে মেলতে এসেছি। এই দেখো এখন হচ্ছে এগুলো মেলবো আর চানও করে নিয়েছি। তো চলো এগুলো আগে রোদে দিয়ে তারপর হচ্ছে রান্না বান্না করতে হবে। আর এই দেখো বালিশগুলোকেও রোদে দিয়ে দিয়েছি। এই গরম গরম বালিশে শুতে অনেকটাই আরাম লাগে, তো মাঝে মাঝে বালিশগুলোকে রোদে দেওয়ার চেষ্টা করি। তো চলো জামা কাপড়গুলো আগে তাড়াতাড়ি করে মেলে নিই। জামা কাপড়ে দেখো ক্লিপ লাগিয়ে দিয়েছি, নাহলে একদম পরে 12টা বেজে যাবে। তো আমার সব জামা কাপড় মেলা কমপ্লিট। তো অনেকদিন পরে রোদ উঠেছে আর অনেকদিন পরে রোদ উঠলে ভীষণ ভালো লাগে, তো খুব ভালো লাগছে। তো চলো এখন নিচে যাওয়া যাক, দুপুরে রান্না বান্না করতে হবে। চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট। আজকে খুবই শর্টকাটে মানে সিম্পল রান্না বান্না। ঢেঁড়স ভাজা, এই যে ঢেঁড়স ভাজা আর হচ্ছে ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল করেছি। এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। আসলে আজকে অনেক জামা কাপড় কেচেছি, তো এখন আর অন্য কিছু করতে ভাল লাগছে না, তাই সহজে সিম্পল আজকের খাবার। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন যেহেতু দুপুরবেলা, তো রান্না শেষে ইচ্ছা করলো একটু কিছু খেতে। তো ফ্রিজে তরমুজ ছিল, ভাবলাম ছেলে দুজনে বসে একটু খায়, তো একটু নুন ছিটিয়ে নিলাম।
বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 7টা আর এখন আমি হচ্ছে সন্ধ্যার টিফিন বানাবো, ভাবছি ফিশ বল বানাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কি করে ফিশ বল বানাচ্ছি, কিভাবে কি করছি। আর ফিশ বল বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছ নিয়েছি। ফ্রিজে অনেক দিনের কয়েকটা ভেটকি মাছ আনা ছিল আর খেতেও ভাল লাগছিল না টেস্ট, তো ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি। তো এখানে ফিশ বল বানালাম। তো মাছটাকে ভাপিয়ে নিয়ে দেখো এখন কাঁটাগুলোকে ছাড়াতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। তো এদিকে আমি হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো এখন যে মাছটাকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম সেই মাছটাকে এখন দিয়ে দেবো এর মধ্যে। আর এই মশলাটার সঙ্গে মাছটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাছটার টেস্ট যেমনই হোক না কেন, রেসিপিটা পুরো কমপ্লিট হওয়ার পর কিন্তু টেস্ট হয় অপূর্ব। তো এখানে দেখো আমি এর মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করো তোমরা। এখানে দিলাম টমেটো সস আর এখানে দিচ্ছি আমি আমের আচার। তো এটা হচ্ছে বাইরে থেকে কেনা যে আমের আচারটা পাওয়া যায় সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি যাতে একটু টকটক ভাব হয়। আর দিয়ে দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি 6টা ডিমের কুসুম দিয়ে দিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। আর এবারে হচ্ছে সবকিছু ভালো করে নেড়েচেড়ে মেশানোর পরে হচ্ছে চপের আকৃতিতে কয়েকটা বানিয়ে নেব আর হচ্ছে কয়েকটা বলের মতো করে নেব। What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to. সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে দেখো আমি এখানে 3টে বাটি রেডি করেছি। তো একটা বাটিতে আছে বিস্কুটের গুঁড়ো, একটা বাটিতে আছে ডিম আর একটা বাটিতে আছে কর্নফ্লাওয়ার। তো 3টে বাটি আমি এখানে রেডি করে নিয়েছি। তো এবার একটা একটা করে আমি প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি ডিমের ব্যাটারের মধ্যে। তো ডিমটাকে ভালো করে আলগা হাতে মাখিয়ে এবার হচ্ছে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কাজটা সুন্দর করে করতে হবে। তো এইভাবেই আমি সবগুলোকে রেডি করে তারপর হচ্ছে তেলে ভেজে নেব। Now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really? আর আমার সবগুলোকে কিন্তু বানানো হয়ে গেছে। তো এবার হচ্ছে টেস্ট করে দেখব জিনিসটা কেমন হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরও বেশি মজার। তো এখানে আমি একটা সস বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে আছে হচ্ছে সরিষা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো সস আর আছে হচ্ছে আমের আচার। তো এগুলো দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এটাকে খেয়ে দেখব কেমন হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ বেশ মুচমুচে হয়েছিল। তো এখন হচ্ছে এটা টেস্ট করে দেখব। ভালো, দারুণ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ফ্রিজে অনেক দিনের মাছ থাকে বা দেখো যে বাজার থেকে মাছ এনেছে মাছটা একটু সমস্যা বা একটু নষ্ট বা একটু গন্ধ আসে, তাহলে কিন্তু তোমরা এই পদ্ধতি অবলম্বন করতেই পারো, খুবই ভালো লাগে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।